হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেজিং জুয়েলারি ওয়ার্কস। আজকে আমরা একটা খুব হালকা এবং ফ্যান্সি নেকলেস নিয়ে চলে এসেছি, যেটা খুবই হালকা ডিজাইনের এবং খুব সিম্পলের মধ্যে। এই নেকলেসটি আমরা কিভাবে বানাবো সেটাই আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা যে নেকলেসটি বানাবো সেই নেকলেসের যে পিসগুলো লাগবে সেই পিসগুলো এই যে ডাই কাটিংয়ের যে ক্যাটালগ বোর্ড আছে সেই ক্যাটালগ বোর্ড থেকে আমরা পিসগুলো কাটিয়ে নিচ্ছি। এই যে পিসগুলো কাটিয়ে নেওয়ার পরে এগুলোকে আমরা পুড়িয়ে নিচ্ছি। জাস্ট আমি সামান্য কয়েকটা পিস দেখাচ্ছি, কিন্তু আমার যতগুলো পিস লাগবে সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এগুলোকে আমরা একটু পুড়িয়ে ফ্রেশ করে নিচ্ছি। এরপর আমরা সাজাবো। আমরা প্রথমে বেস নিয়ে, যে নেকলেসের যে বেসটা হয় সেই বেস নিয়ে প্রথমে চেনটাকে নিয়েছি এবং তার পরপর পিসগুলোকে সাজিয়ে নিয়েছি। এই পিসগুলো কিন্তু প্রত্যেকটা 4 পিস আছে এবং লম্বা পিস একটা, এবং তার নিচে আবার ওই স্কোয়ার টাইপের 4 পিসগুলোকে আমরা লাগিয়ে নিয়েছি। আমরা লকেট বানিয়ে নিয়েছি। লকেটের মধ্যে সেন্টার পিস হয়েছে একটা ফুল বানিয়ে নিয়েছি, সেই তার নিচে আমরা স্কোয়ার পিসগুলোকে দিয়েছি। এই নিচের পিসগুলো যাতে সাপোর্ট থাকে এবং সাপোর্টটা যাতে ভালোভাবে পাই, তার জন্য আমরা ওই চেনটাকে কেটে নিয়ে আমরা মাপ মতো কেটে নিয়ে চেনটাকে আমরা বসিয়ে নিচ্ছি। বোথ সাইডে আমরা চেনটাকে বসিয়ে নেব। বোথ সাইডে আমরা চেনটাকে বসিয়ে নিলাম। আমরা কিছু রিং বানিয়ে নেবো, একটু স্প্রিংয়ের মতো জড়িয়ে নিচ্ছি, রিং বানাবো এবং এগুলোকে কেটে নেবো। কেটে নিয়ে আমরা রিংগুলোকে শেপে নিয়ে নেবো। এই রিংগুলোকে আমরা কেটে নিচ্ছি। এখন রিংগুলোকে কেটে নেওয়ার পর আমরা এগুলোকে সুন্দর করে সমান করে নেবো, গোল করে নেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে গোল করে নেবো। শলাইয়ের মধ্যে পরিয়ে নিচ্ছি। শলার মধ্যে পরিয়ে নিয়ে আমরা এগুলোকে গোল করে নেব। গোল করে নিয়ে আমরা নেকলেসের নিচে বোথ সাইডে আমরা 7টা করে দিয়ে দেবো। এই রিংগুলোকে দেবো, তার কারণ হচ্ছে আমরা এই রিংয়ের মধ্যে আমরা একটা করে দুলনি পিস ঝোলাবো, পান দুলনি পিস ঝোলাবো। এই রিংগুলোকে আমরা একটা করে বসিয়ে নিচ্ছি চেনের নিচে একটা নির্দিষ্ট গ্যাপে। বোথ সাইডে আমরা বসিয়ে নেব। বোথ সাইডে আমরা এগুলোকে বসিয়ে নিচ্ছি। আমরা বোথ সাইডে রিংগুলোকে বসিয়ে নেব। রিংগুলো হয়ে গেছে। এরপর আমরা প্লাস্টার ঢালবো। আমরা সাইডগুলোকে ঘিরে দিয়েছি এবং প্লাস্টার ঢেলে নিচ্ছি। প্লাস্টারটা যাতে ভেঙে না যায় তার জন্য আমরা একটা সাপোর্ট নিয়ে একটা রড দিয়ে দিচ্ছি, একটা তারকে দিয়ে দিচ্ছি, যাতে আমরা এই নেকলেসটাকে তোমার সোল্ডারিং করবো যাতে ভেঙে না যায়। এখন আমরা নেকলেসটাকে সোল্ডারিং করে নিচ্ছি। প্রত্যেকটা পিসকে আমরা চেনের সাথে এবং প্রত্যেকটা পিসের জয়েন্টে আমরা এগুলোকে সোল্ডারিং করে নেব। আমরা এইভাবে প্রত্যেকটা পিসকে সোল্ডারিং করে নিচ্ছি। এর সাথে রিংগুলোকে আমরা সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং প্রায় হয়ে এসছে। সোল্ডারিং থেকে তুলে নেওয়ার পরে এই পিসগুলো প্রদীপ পিসগুলোতেও রিং লাগিয়ে নিয়েছি। এগুলোকে আমরা গাঁথে গেঁথে নিচ্ছি। প্রত্যেকটা রিঙে আমরা একটা করে প্রদীপ পিসের দুলনি গেঁথে নিচ্ছি। আর প্রদীপ পিসগুলোর পেছনে একটা করে আমরা রিং লাগিয়ে নিয়েছি। আমরা দেখাচ্ছি কীভাবে রিংগুলো লাগাচ্ছি, সেটা আমরা এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এই যে প্রদীপ পিস, সেই প্রদীপ পিসের নিচে আমরা একটা করে রিং ঢেলে নিচ্ছি, সোল্ডারিং করে নিচ্ছি। আমাদের সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এটাকে পরিষ্কার করে নেব।
দুটো রিংয়ের মধ্যে আর একটা রিংকে পরিয়ে নিয়ে কিন্তু আমরা ওয়ান পিসগুলোকে সোল্ডারিং করে নিই। আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আছে আমাদের সেলাইয়ের কাজ। আমরা এটাকে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এটাকে সেলাই করে নিচ্ছি, ডায়মন্ড কাটিং করে নিচ্ছি। নেকলেসটা পুরোটাই আমরা ডায়মন্ড কাটিং করে নেবো সাইনটা পাওয়ার জন্য, এবং লুকটা যাতে ভালো আসে তার জন্য আমরা প্রত্যেকটা ডায়মন্ড কাটিং এর পর আমরা এটা পালিশে দিয়েছিলাম। পালিশে দেওয়ার পরে আমরা এটা কিন্তু কালারটা এসে গেছে। এটা আমরা তো বন্ধুরা নেকলেসটা পুরো বানানো হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, সেলাই পালিশ সবই হয়ে গেছে। এটা কমপ্লিট। এটা খুব হালকা ওজনের মধ্যে আছে। এটা আপনার 7 থেকে 8 গ্রাম ওজনের মধ্যে আছে। খুব সুন্দর হালকা ডিজাইনের করে এই নেকলেসটি বানানো হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।